শ্রদ্ধা জানাই। আর এখানে উপস্থিত আমার হরিভক্ত বা মায়েরা সবাইকে আমার জয় গুরু। এই বাড়িতে যে অনুষ্ঠান এত সুন্দরভাবে তৈরি করেছে যে আমার হরিভক্ত বৃন্দরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে যেন সুন্দরভাবে হরিভক্ত আগমন হয় এদের বাড়ি, বা ঠাকুরের কৃপা যেন এইভাবে চিরস্থায়ী থাকে। হরিবল। এখানে অনেক বক্তা বা গানীরা আছে, সময় বাড়াই লাভ নাই, সংক্ষেপে বলবো। আমার সুরাংশু উনি বলেছেন যে নারী সম্বন্ধে কিছু কথা বলবে। নারী পুরুষ ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রথমে ঠাকুর বলেছে ধর্ম অস্ত্রে বৈচার পাপকে কাটিল, কর্ম বলে গুরুচার পুণ্যকে আনিল, পবিত্র চরিত্র বীজ তাহি দিল ভূমি, প্রশস্ত গারস্থ ধর্ম ফলিল তখন। এই যে কথাগুলো বলেছে ঠাকুর, ধর্ম অস্ত্রটা কি? ধর্ম অস্ত্র না থাকিলে ধর্মের আমরা যে কর্মের অনুমান করব না। অনেকে বলে কর্মই বড়। কর্ম তখন বড় যখন ধর্ম বিরাজ করে দেহের মধ্যে। তাই যদি না হতো তাই জগতে এই অকর্মের বৃদ্ধি এইভাবে বেড়ে যেত না। তাই ধর্ম অস্ত্রে আমার হরিচাঁদ এই আবাদ করে গেছে যে তোদের ভিতর যদি সুকর্ম না থাকে ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে? তাই ধর্ম অস্ত্রে হরিচাঁদ পাপকে কাটিল, কর্ম বলে গুরুচাঁদ পুণ্যকে আনিল, পবিত্র চরিত্র বীজ তাহে দিল গুণী, প্রশস্ত গারস্থ ধর্ম ফলিল তখন। এমনি ফলেন নাই বাবা। পুরুষে করিবে ভক্তি মাতা পিতা ভাই, নারীর প্রতি ভিন্ন অন্য গতি নাই। আর আমার গুরুচাঁদ বলেছেন ব্রহ্মমূর্তের কালে শয্যা ছাড়ি দাও, পতি পত্নী একসঙ্গে হরি গুণ গাও, পতিরে প্রণাম করি করো প্রাতঃ স্নান, শ্রী হরি মন্দিরে করো পুজো।